ইসলাম কিন্তু মূর্খের ধর্ম না, কোন জাহেলের ধর্ম ইসলাম না। এখন আপনি মূর্খ, এটা আপনার দোষ। কোরআনে আল্লাহ যত আয়াত নাজিল করছেন, এক নাম্বার আয়াত কি ছিল? যারা আলেম ওলামা আছেন তারা একটু বলেন না। ইকরা কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। ইকরা শব্দের অর্থ পড়ো। আল্লাহ বুঝাই দিলেন যে তুমি মুসলিম হতে চাইলে তোমাকে পড়তেই হবে। একজন মুসলমানকে শিখতেই হয়। নবীজি বলেছেন তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম। নির্দিষ্ট কিছু ইলম অর্জন করা সকল মুসলমানের জন্য ফরজ। এটা ফরজে আইন। সন্তান জন্ম দিলে হবে না, বরং এই সন্তান আপনার কাছে আল্লাহর দেয়া আমানত। তাকে ঠিকঠাক মতো যদি আপনি মানুষ না করেন, এই সন্তান আখিরাতে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে। আপনার জান্নাতের পথ সন্তান রুদ্ধ করে দেবে। বয়স হয়েছে, বিয়ে করলে হবে না, বরং আপনার স্ত্রী আল্লাহর বড় নিয়ামত আপনার জন্য। এখন যদি আপনি স্ত্রীর হক আদায় না করেন, স্ত্রীর প্রতি স্বামীর যে দায়িত্ব আছে পালন না করেন, হতে পারে আপনার স্ত্রী কিয়ামতের দিন আপনার জান্নাতের পথ রুদ্ধ করে দেবে। এই জন্য আরবিতে একটি প্রবাদ আছে, যখন তোমরা কোথাও প্রবেশ করো আগে বাহিরের দরজা দেখিও। কাদ্দিমিল খুরুজ কাবলাল বুলুজ। বাংলায় বলে পায়জামা পরার আগে ফসরাবের জায়গা রাখিও, চেইন রাখি। আমরা যারা পায়জামা পরি, প্যান্ট পরি, আপনারা এখানে যারা প্যান্ট পরা আছেন সবাই সামনে চেইন আছে না? কারণ চেইনটা না থাকলে কিন্তু আপনার কাপড় আপনি নিজে নষ্ট করেন। এই জন্য পায়জামা যারা পরে, যে বেটা পায়জামা ছিলা, এ বেটা কি পায়জামা কারো ফর আর ফরে কি চেইন লাগা? কথা কয় না কেন লোকেরা? কি ফরে না আগে? কারণ হয়তো কাপড় নষ্ট করে নেবে। কাদ্দিমিল খুরুজা কাবলাল বুলুজ। কোন জায়গায় প্রবেশ করার আগে আগে দেখে নিও, জেনে নিও বের হওয়ার রাস্তা আছে না নাই। কারণ যদি বের হওয়ার রাস্তা না চিনো, না জানো, তাহলে প্রবেশ করলে বিপদে পড়ে যাবে। আরে সন্তান জন্ম দিলে বাবা হওয়া যায় না। বিয়ার আগে বাচ্চা হয়ে গেছে এমন মহিলা বাংলাদেশে আছে না নাই? আছে। এখন বিয়ের আগে যে বাচ্চা হয়ে গেল, বাচ্চার জন্মদাতা আছে কিন্তু বাবার পরিচয় দেয়ার কেউ নেই। যে বাচ্চাটা বিয়ের আগে হয়েছে এটারও জন্মদাতা কিন্তু আছে, কিন্তু বাবার পরিচয় দেয়ার। এজন্য আমি বলেছি জন্ম দিলে বাবা হওয়া যায় না। বাবা হওয়ার জন্য ইসলামের দেয়া কিছু দায়িত্ব পালন করা লাগে। যদি পালন না করো, এই সন্তান তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিয়ে দেবে। হাসরের ময়দানে কত বাবা সন্তানের মামলায় জাহান্নামী হবে তার কোনো হিসাব নাই। কত স্বামী স্ত্রীর মামলার আসামি হবে, কত স্ত্রী স্বামীর মামলার আসামি হয়ে যাবে। এমন অসংখ্য স্বামী আছে যেই স্বামী বিয়ে করে নিজের বউটাকে বেপর্দা লইয়া ঘুরে বেড়ায়, মোটরসাইকেলের পিছনে পাতলা শাড়ি পরাইয়া, ঠোঁটের মাঝে লিপস্টিক দিয়া, চুলগুরু ছাইরা দিয়া, তারপরে মোটরসাইকেলের পিছনে বইছে, পিছন দিয়া সুন্দরীর সুন্দর পিঠ পাতলা শাড়ির ভিতর দিয়া দেখা যায়। কারণ এমন শাড়িও বাংলাদেশে আছে যেটা মশারির চেয়ে আরো পাতলা। শাড়ি না, এটা মশারি, আরো পাতলা। পেটের পশম শুদ্ধ দেখা যায়, এমন শাড়িও আছে না নাই? এখন সুন্দরী বউরে মোটরসাইকেলের পিছনে বসাইছে, আর বউয়ের পেটের ভাঁজ, পিঠের ভাঁজ দেখা যায়। পিঠা একবারে বিশাল ফুটবল মাঠের মতো খোলা, এমন ভাবে ব্লাউজ বানাইছে মাত্র 4 ইঞ্চি জায়গা জোড়া, নিচেও খোলা উপরেও খোলা।
আর জামাই মনে মনে ভাবে এলাকার পোলাপাইন দেখুক আমার বউ কত সুন্দরী, দেখুক না। ও দোস্ত, হাসরের ময়দানে তোমার স্ত্রী যখন জাহান্নামী হবে, যেই নারীকে 100 পোলাপান দেখলো, 100 মানুষ দেখলো, কোন নজরে তাকানোর কারণে 100 জনের 100টা আলাদা গুনাহ হলো, আর যে নারীর দিকে তাকালো তার একা 100টা কবিরা গুনাহ হয়ে গেল। বাবা তার মেয়েকে বোরকা সিলে দেয় না, কলেজে পাঠায়, স্কুলে পাঠায় বোরকা ছাড়া। ও দোস্ত, মেয়ের বুকের সৌন্দর্য, পিঠের সৌন্দর্য, চুলের সৌন্দর্য রাস্তার পাশে দাঁড়ায়া কত পুরুষ দেখে। ক্লাস 9 10 যখন মেয়েরা ওঠে তখন তাদের দেহে যৌবন আসে, তখন তার চেহারাটা সুন্দর হয়, তার বুকে সৌন্দর্য ফুটে ওঠে। এই জন্য ইসলাম বলেছে তোমরা তোমাদের সৌন্দর্য ঢেকে রাখো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা নূরে আল্লাহ আলাদা বাবা আয়াত নাযিল করে বলে, ও দুনিয়ার মহিলারা, জাহিলিয়াতের যুগের মহিলারা যেমন সৌন্দর্য প্রদর্শন করে বেড়াতো, তোমরা ঈমানদার, তোমরা কিন্তু তাদের মতো সৌন্দর্য প্রদর্শন করো না। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। যখনই কোনো মেয়ের যৌবন আসে আল্লাহ বলে সে যেন তার সাধারণ কাপড়ের উপরে বুকের উপর আলাদা একটা কাপড় দিয়ে বুকটাকে ভালো করে ঢেকে রাখে। আমরা এখানে সবাই পুরুষ মানুষ, বলুন তো কোন নারী যখন সামনে আসে তখন কি পুরুষের চোখ মেয়েটার বুকের দিকে বেশি যায় না? মানে সব আল্লাহর ওলি, বুঝতে পারতেছি না কথা কি ঠিক বলছি না ঠিক বলছি? মেয়ের বুকের দিকে চোখ যায় কি না? এই জন্য আল্লাহ বলছে বুকের কথা আলাদা। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। নারীরা যেন বুকের উপরে এক্সট্রা কাপড় দিয়ে বুক ঢাকে, যেন পরপুরুষ তার বুকের সৌন্দর্য না দেখে। কিন্তু তোমার মেয়েরে কলেজে পাঠাও, স্কুলে পাঠাও দোস্ত, তোমার মেয়ে এমন ক্রস ওড়না পড়ে রাস্তার 2 পাশ থেকে তার বুকের সৌন্দর্য পরপুরুষের নজরে পড়ে। তোমার মেয়ের সুন্দর চুল উড়ে বেড়ায়, পরপুরুষ দেখে কত লম্বা চুল, দেখো কোমর বরাবর চুল ঝুলতেছে, পুরুষ তাকাচ্ছে। এবং মেয়েটা টাইট ফিট জামা পরছে, পিছন দিয়ে আবার রশি একটা দিয়া বাঁধে, আসেনি? স্কুল ড্রেসের মাঝে কোনো জায়গায় দেখি আর কি, পিছন দিয়ে রশি দিয়ে আবার বাঁধে, বাইন্দা বুঝায় যে সাইজ কত, কোমরের পিছন থেকে বুঝা নিও না, বাঁধে কেন? ঠিক না? না বাংলো কেন? এ সাইডে আনা দেয়ার কথা। এখন পেছন দিয়া পর পুরুষ তাকা, তার দেহের সৌন্দর্য গুলো দেখে। হাসরের ময়দানে এই মেয়ে, এই বউ যখন আল্লাহর সামনে যাবে, আমল নামায় কত হাজার কবিরা গুনাহ। এই যে আপনাদের করগাঁও বাজার, এই বাজারদার মাঝখানে বাজার দিয়া যখন কোন সুন্দরী নারী বেপরদায় হেঁটে যায়, বাজারের দিন কত শত পুরুষ তাকায়, তার কোনো হিসাব নিকাশ নেই। যদি 500 পুরুষ তাকায়, 500 পুরুষে তাকায়, 500 জনের আলাদা করে একটা কবিরা গুনাহ, একটা। আর এই মেয়েটার একা হবে 500টা। এবার যে মেয়ের বাবা নিজে গান শিখাইছে, বাবা নিজের পকেটের টাকা খরচ করে মেয়ের গানের স্কুলে ভর্তি করে, গানের টিচার বাড়ি তাই না গান শিখায়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? বাবা নিজে নাটকের স্কুলে ভর্তি করে, নাটক শিখায় কেমন অভিনয় করা লাগে, অ্যাক্টিং শিখায়, অভিনয় শিখায়। বাবা নাচ শিখায়, বাবা গান শিখায়, সারে গামা ফাদা নিশা শিখায়। ওই মেয়ে নাটক করেছে, সিনেমা করেছে, একটা নাটক 50 লাখ ভিউ হয়, 1 কোটি ভিউ, 10 মিলিয়ন, 15 মিলিয়ন, 70-80 মিলিয়ন।
ভিউ হয় এমন নাটক সিনেমাও। যেই মেয়েটার সিনেমা, যে মেয়েটার নাটক 2 কোটি লোকে 5 কোটি লোকে দেখেছে, ওই 5 কোটি লোকের প্রত্যেকের যদি একটা একটা আলাদা কবিরা গুনাহ হয়, আর ওই মেয়েটার একাই 5 কোটি কবিরা গুনাহ হয়ে গেছে। হাশরের ময়দানে আল্লাহর সামনে যখন মেয়েটা ধরা পড়ে যাবে, আল্লাহ বলবে যা যা জাহান্নামে যা, তোর আমল নামে এত কবিরা গুনাহ। মেয়েটা তখন বলবে, ওই বউ তখন বলবে আল্লাহ আমার স্বামীরে ডাকো। মেয়ে বলবে আমার বাবারে ডাকো। বাবা যদি বোরকা সিলাইয়া দিত এত কবিরা গুনাহ হতো না। স্বামী যদি বোরকা সিলাইয়া দিত এত কবিরা গুনাহ হতো না। আমার বাবা আমার গানের স্কুলে ভর্তি করাইছে, আমার দোষ না, একার দোষ না। এই যে গান শিখাইলো, নাটক শিখাইলো, বেপরদা কলেজে পাঠাইলো, এখানে অভিভাবকের দোষ আছে না নাই? দোস্ত আজীবন তো ওয়াজ শুনছেন যে নুরুত টুপি মাথায় দিবে, এই ওয়াজ তো সুবহানাল্লাহর ওয়াজ, মজাই লাগছে। হ্যাঁ দোস্ত, কথা সত্য। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه يوم القيامة تاجا ضوءه أحسن من ضوء الشمس। হাদিস ঠিক। যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন অনুসরণ করে জীবন চালায়, নবীজি বলছেন আল্লাহ পুরস্কার হিসাবে তার মা বাবার মাথার মাঝে নূরের তাজ পড়াবে, যে নূরের টুপির উজ্জ্বলতা হবে সূর্যের চেয়ে বেশি। যে কোরআন পড়ে, যে কোরআন মানে, নূরের তাজটা তার মাথায় না, তার বাবার মাথায়, তার মার মাথায়। ব্যাপারটা কি আসলে? আমি চাকরি করলে কি বেতন আমার বাবা পাবে? এই সিস্টেম দুনিয়া আছে। চাকরি করে যে বেতন পাবে, কিন্তু আমল করলাম আমি, কোরআন পড়লাম আমি, নূরের তাজ আল্লাহ আমার মাথায় না দিয়া কার মাথায় দিবে? আমার। ও দোস্ত, প্রশ্ন হতে পারে কেন? উত্তর হলো আজকের আবুল কালাম আজাদ বাশার আপনাদের সামনে বসে কোরআনের কথা বলছে। আলহামদুলিল্লাহ, কোরআন মেনে চলার চেষ্টাও করি। ভুল ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা চাই অবিরত। এখন আমার বাবার মাথায় আল্লাহ নূরের তাজ কেন দেবে? আমল করলাম আমি, কোরআন পড়লাম আমি, নূরের তাজ পাবে বাবা। এর কারণ হলো আমি যে আজকে কামেল পাস, দাওরা পাস, মাওলানা হয়েছি, আমার বাবা যদি প্রাইমারি স্কুলে ভর্তি করাইয়া, কলেজে পড়াইয়া, মেডিকেলে পড়াইতো, আমি কি মাওলানা হতাম না? ডাক্তার। যদি বিশ্ববিদ্যালয়ে পাঠাইতো, মাওলানা হইতাম না প্রফেসর। তাহলে আমি যে মাওলানা হলাম, আমার বাবার ভূমিকা আছে না নাই? আমার বয়স যখন মাত্র 6 বছর, তখন আমি ক্লাস 1-এ ভর্তি হয়েছি। কি আমাদের 5-6 বছর বয়সে 1-এ ভর্তি হয়েছি না আমরা? কথা বলেন না, কথা বলেন না, হই নাই? আচ্ছা, 5-6 বছর বয়সে আমি কি মাদ্রাসা পড়বো না আমি স্কুলে পড়বো, এই সিদ্ধান্ত নেওয়ার কি কোনো বয়স আমার হয়েছিল? আমি কি কিছু বুঝি? তাহলে আমার বাবা আমার মাদ্রাসায় ভর্তি না করাইয়া প্রাইমারিতে দিত, আমি কিন্তু আস্তে করে স্যার হয়ে যেতাম। কিন্তু আমার বাবা ভাবছে যে না, আমার পোলাডার আমি মাদ্রাসায় পড়াবো। এই জন্য আমার যে ইবতেদায়ী মাদ্রাসায় দিছে, তারপরে আমি 1-2 পড়তে পড়তে পরে দাখিলের দিকে উঠছি, তারপরে আলেম ফাজেল কইরা কামেল করছি। এই যে আমার বাবা আমারে পথ দেখাইছে, চাইলে তিনি অন্য পথে নিতে পারতেন। এই জন্য আল্লাহ পুরস্কারটা আমারে না দিয়া আমার বাবার মাথায় দিয়ে দেবেন। আমার দোস্ত, এবার বাবা যদি আমাকে ভালো পথ দেখায় পুরস্কার, এবার বাবা যদি ভালো পথ না দেখায় তিরস্কার আছে না নাই? ওই যে স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা দেবে, আমার স্বামী তার মোটর সাইকেলের পিছনে বসায়া রাস্তা রাস্তায় ঘুরছে, আল্লাহ আমার স্বামীকে ডাকো। ওই মেয়েটা বলবে আমার বাবাকে ডাকো। বাবা মসজিদে চলে গেছে ফজরের টাইমে, কিন্তু যুবক ছেলে, কলেজে পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে ঘরে ঘুমাইয়া আছে।
সাথে করে মসজিদে নেয় না, ছেলে নামাজ কাজা করে, এমন বাপ সমাজে আছে না নাই? সন্তানদেরকে নামাজি বানানো মা বাবার জন্য নফল না ফরজ? এটা ফরজ। নবীজির হাদিস, মুরু আওলাদাকুম বিসসালাম ওয়া হুম আবনাউ সাব'i সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম মাদাজি'আহুম। নবীজি বলছেন, শোনো, সন্তানের বয়স যখন 7 তখন তাদেরকে নামাজের আদেশ দাও। সন্তানের বয়স যখন 10, নামাজ না পড়লে সন্তানকে শাসন করো, প্রয়োজনে ফিটাইয়া নামাজ পড়তে বাধ্য করো। ওই যুবক বেনামাজি, কলেজ ইউনিভার্সিটি পড়ে, নামাজ পড়ে না, হাসরের ময়দানে আল্লাহ বলবে জাহান্নামে যা, তুই বেনামাজি ছিলি। যারা জাহান্নামে যাবে, ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও মিয়া, জাহান্নামে কেন আসলা? কে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? কোন অপরাধে তুমি জাহান্নামী? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জবাব দেবে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই। তাহলে বেনামাজি যাবে কি জান্নাতে না জাহান্নামে? আওয়াজ দেন, জান্নাতি না জাহান্নামী? আপনার সন্তান যখন জাহান্নামী হবে, বেনামাজি ছেলে, তখন সন্তান বলে বসবে, আল্লাহ, আমি জাহান্নামে কেন যাব? আমার বাবারে ডাকো। আমাকে 7 বছর বয়সে বাবা নামাজের আদেশ করে নাই, 10 বছর বয়সে নামাজের জন্য পিটাইয়া শাসন করে নামাজ পড়ানোর কথা। আমার বাবা আমার 10 বছর কেন 17 বছর 18 বছর বয়সও নামাজের জন্য শাসন করে নাই। তাহলে আজকে যে আমি জাহান্নামী হলাম, আমার কি একার দোষ? আমার বাবার দোষ নাই? আল্লাহ বলবে আছে। তখন সন্তান তার বাবাকে হাজির করাবে, আল্লাহর কাছে মামলা দিয়া, স্বামীকে হাজির করাবে তার বউ মামলা দিয়া। তারপর বলবে, নাজআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমরা তাদেরকে পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে চাই। এটাও কোরআনের আয়াত। নাজআলহুমা তাহতা আকদামিনা, পায়ের তলা রাখা হয়েছে। তো কোন সন্তান আমাদেরকে এই জাতীয় অভিযুক্ত করবে? নিশ্চয়ই জাহান্নামী সন্তান, খারাপ সন্তান। ভালো সন্তান তো করবে না, বরং হাদিসে পাওয়া যায় যারা সৎ সন্তান, ভালো সন্তান, জান্নাতি সন্তান, তারা মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমরা তো সবাই ভালো সন্তান চাই, কিন্তু আমাদের দেশে কি দিন দিন ভালো সন্তান বাড়ছে না কমছে? জবাব দেন, ভালো সন্তান বাড়তেছে না কমতেছে? এখন সমাজে খারাপ মানুষ কেন বেড়ে গেল? খারাপ মানুষ বেড়ে যাওয়ার কারণ, মা বাবা সন্তান মানুষ করার ব্যাপারে যথাযথ দায়িত্ব পালন করছে না। সন্তানদের দোষ দিলে হবে না, অনেকে দোষ দেয়। এসে বলো, হুজুর কথা শোনে না, হুজুর ছেলেরা কেমন জানি ঘাটতারামি করে, হুজুর সন্তানকে নামাজ পড়তে বলি কিন্তু নামাজ পড়তে আসে না। আমি বলি, দোস্ত, সময় হারাইয়া এটা পড়ে, ছেলে তো ক্লাস 10-এ পড়ে। আমি বলি, রাসূল শিখাইছে 7 বছর, সর্বশেষ 10 বছর, এখন তার বয়স হয়ে গেল 18-19, গাড়ের রগ মোটা হয়ে গেছে, এখন তো আর কথা শুনবে না। তুমি সময় মতো কেন তাকে নামাজ শিখাও নাই? আমার ভাইয়েরা, আমাদের দেশে এক সময় তো মাটির পাতিল ছিল, মাটির প্লেট ছিল, ছিল না? মাটির প্লেট, মাটির পাতিল যারা বানায় তাদেরকে বলে কুমার। ওই কুমাররা যখন প্লেট বানায়, থালা বাটি, ডেকচি, ঢাকনা বানায়, তখন কি মাটিটা শক্ত থাকে তা কাদা? কারণ শক্ত হয়ে গেলে এটা দিয়ে আর হবে না।
এই জন্য মাটিটা যখন নরম থাকে তারা পানি মিশাইয়া এটাকে কাদা করে নির্দিষ্ট একটি সময় নির্দিষ্ট পরিমাণে তারপরে এটাকে ডিজাইন করলে কথা শুনে। কিন্তু মাটিতে যদি পানি না থাকে, এটা শক্ত হয়ে যায়, তখন এটা নিজে নিজে ভেঙে যাবে। কুমারের কথায় আর সে ডেক্সি হান্ডি পাতিল হবে না। ঠিক সন্তানেরও শাসন করা, আদব শিখানো, কোরআন শিখানো, ইসলাম শিখানো, ভালো মানুষ হিসাবে তৈরি করার নির্দিষ্ট বয়স আছে না নাই? এখন ভালো সন্তান আপনি চান, কিন্তু তাকে ভালো হওয়ার বয়সে তাকে শিখান নাই, শিক্ষা দেন নাই, পারিবারিক ঐতিহ্য নাই। আপনার সন্তানকে আপনি পারিবারিক শিক্ষা দেন নাই, মূল্যবোধ দেন নাই। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, বিখ্যাত আরবি প্রবাদ, তুমি কাঁটাওয়ালা গাছ রোপণ করে আঙ্গুর ফল আশা করে লাভ নাই। তাল গাছে আম ধরে না, আম গাছে জাম ধরে না। সন্তানকে ভালোভাবে মানুষ না করে তার থেকে ভালো কিছু আশা করলে কোনো লাভ হবে না। এই জন্য বাবা মাকে আগে দায়িত্ব পালন করা লাগে, সন্তানের জন্য আগে দোয়া করা লাগে। কেমনে সন্তান ভালো মানুষ হয় এটা আগে ইসলাম থেকে, কোরআন হাদিস থেকে শিখা লাগে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যদি ইসমাইলের মতো এত ভালো মানুষ হতে পারে, জাকারিয়া আলাইহিস সালামের যদি তার ঘরে ইয়াহইয়ার মতো নবী হতে পারে, আপনার সন্তান মাদক সেবী কেন হয়? আপনার সন্তান বিড়ি খায় কেন, সিগারেট খায় কেন? আপনার সন্তান বেনামাজি কেন? এক সময় মা বাবা কত শখ কইরা সন্তানদেরকে বড় করে বিয়ে করাইতো। এখন বাংলাদেশ অধিকাংশ ফ্যামিলিতে সন্তানেরা নিজে নিজে বিয়ে করে নেয়। মা বাবা বিয়ে করানোর পরিবেশ দিন দিন হারাইয়া যাচ্ছে। এখন আর ছেলেদেরকে মা বাবারা বিয়ে করাইতে পারতেছে না, নিজেরা চয়েস কইরা নিজেরা বিয়ে করে ফেলে। এখন মনে হয় যেন কথা শুনে না। এই জন্য আপনার দায় আছে, আপনাকে বুঝতে হবে যে আপনি ভালো হয়েছেন কিনা। এই জন্য মা বাবাকে আগে ভালো হওয়া লাগবে। কামা তাদিনু তুদান, আরবি প্রবাদ, যেমন কর্ম তেমন ফল। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, এক ব্যক্তি এসে ওমরের কাছে অভিযোগ করলো ছেলের বিরুদ্ধে, হে আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শোনে না, সে আমার অবাধ্যতা করছে। হযরত ওমর তো মেজাজি মানুষ, শুনে তিনি বললেন, ঠিক আছে, কালকে ছেলে সহ এতটা বাজে আমার কাছে হাজির হবে, আমার রাজসভায় চলে আসবে। পরদিন বাবা তার ছেলেটাকে সাথে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে হাজির হলেন। হযরত ওমর ছেলেটার দিকে লক্ষ্য করে হাতে একটা ছোট্ট লাঠি নিয়ে তারপরে মজলিসে বসলেন। বসে ছেলেকে সামনে ডাকলেন, ডেকে বললেন, বাবার অভিযোগ সত্য কিনা সেটা বলো। ছেলে জবাব দেয়, হুজুর, আমার বাবা নিশ্চয় আপনার কাছে আমার অবাধ্যতার অভিযোগ দিয়েছে। ওমর বলে, ঠিক বুঝতে পেরেছো, মা বাবার অবাধ্য কেন হও, কেন অবাধ্যতা করো, এজন্য তোমাকে ডাইকে আনছি। তোমার বাবা গতকালকে আমার কাছে এসে তোমার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে। এবার ছেলেটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমিও তো বুঝি মা বাবার অবাধ্যতা ভালো নয়, তাদের কথা শোনাই উচিত, কিন্তু আমি যে কেন ভালো হতে পারি না সেটা আমিও বুঝি না। সিদ্ধান্ত অটল থাকতে পারি না, মাঝে মাঝে সিদ্ধান্ত নেই, আজ থেকে আর মায়ের কথা বাবার কথার বিরুদ্ধে চলবো না, কিন্তু দুদিন পরে আবার উল্টে যাই। আমি আপনার কাছে জানতে চাই, আমার তো অনেক হক আমার উপরে মা বাবার আছে, কিন্তু আমার কোনো হক কি আমার মা বাবার উপর ছিল না? তারা আমাকে লালন পালন করার ক্ষেত্রে সেখানে কোনো গ্যাপ করছে কিনা, একটু এ বিষয়ে আমারে বলেন, না হয় আমি কেন উল্টে যাই, ঠিক থাকতে পারি না, এ উত্তর তো আমার জানা নাই। হযরত ওমর ছেলের কথা শুনে বললেন যে, হ্যাঁ হ্যাঁ বাবা, তোমার মা বাবার উপরে তোমারও হক আছে। এক নাম্বার হক ছিল তোমাকে একজন ভালো মা দেয়া,
কারণ মা যদি ভালো না হয় সন্তান ভালো হয় কম। মায়ের চরিত্রের প্রভাব সন্তানের উপরে তীর্যকভাবে প্রভাবিত হয়। মা হলো সন্তানের জন্য ফ্যাক্টরির মতো। গম যত ভালোই হোক, জব যত ভালোই হোক, ওই গম দিয়া যদি চানাচুর বানায় আর মেশিনের ভিতরে কেরোসিন তেল লাগা থাকে, তাহলে ভালো জব খাওয়া যাবে না, কেরোসিনের গন্ধ বের হবে। এই জন্য মেশিনটাও ভালো করে পরিচ্ছন্ন থাকতেই। বাবা এমএ পাস, বাবা মাওলানা, কিন্তু মা পর্দা করে না। মা সিনেমা দেখে, মা নাটক দেখে, মা পেট দেখায়া চলে, পিঠ দেখায়া চলে, বুক দেখায়া চলে। যেই মেয়ের পেট পর পুরুষ দেখে, ওই পেট থেকে কখনো হাসান হোসাইনের মতো সন্তান জন্ম নেয় না। যে মেয়ের পেট বুক পর পুরুষ দেখে, পর পুরুষকে বুকের সৌন্দর্য দেখে বেড়ায় যে মেয়ে, ওই বুকের দুধ খাইয়া আব্দুল কাদের জিলানীদের জন্ম হবে না। এই জন্য নারী সালেহা হওয়া লাগবে, সালেহা। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। तमाम দুনিয়া সম্পদ, तमाम দুনিয়া উপকারী, तमाम দুনিয়ার সব মাখলুক দামি, আর একজন সতী নারী হলো দুনিয়ার সবচেয়ে বেশি দামি। নবীজি বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতু সালিহা। সতী নারী দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ। সতী নারী কি বেপরদায় চলে? কথা বলতে হবে তো। সতী নারী বেপরদায় চলে? ও দোস্ত, একজন সতী নারী খুব দামি, খুব দামি। এই জন্য তো বিয়ে করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মেয়েটা পর্দা করে কিনা, মুত্তাকি কিনা, এই প্রশ্ন করা। قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لجمالها ولمالها ولحسبها ولدينها فاصبر بذات الدين تربت يداك। নবীজি বলেন, যখন মেয়েকে বিয়ে করে মানুষ চারটা জিনিস দেখে। এটা আরব দেশের রসম ছিল, আমাদের বাংলাদেশেও আছে। মেয়ে সুন্দরী কিনা, মেয়ের বাবার পয়সা কড়ি আছে কিনা, বংশমর্যাদা ভালো কিনা, এগুলো তোমরা দেখিও। আমি নবী আপত্তি করি না। দেখতে পারো তার সৌন্দর্য, দেখতে পারো তার বংশমর্যাদা, দেখতে পারো তার বাবার অর্থ সম্পদ, কিন্তু আমি নবীর পরামর্শ, প্রথম তিনটা কমতি হলো ছাড় দিও, কিন্তু 4 নাম্বার গুণ লক্ষ্য রাখিও, ফাসফার বিযাতিদ্দিন। মেয়ে দিনদার কিনা, যদি দিনদার হয় এটাকে প্রাধান্য দেও, কারণ একজন নারীর সবচেয়ে বড় গুণ হলো তার তাকওয়া, তার সতীত্ব। যে মেয়েটা পর্দানশীল, যে মেয়েটা মুত্তাকি, তাকিয়া, জাকিয়া, ওই মেয়ের পেট থেকে আব্দুল কাদের জিলানীর মতো, ইমাম বুখারীর মতো, হাসান হোসাইনের মতো সন্তানদের জন্ম হয়। প্রিয় ভাইয়েরা আমার, খুব সাবধান। হযরত ওমর বলছে, তোমার ভালো মা পাওয়া এটা তোমার সবচেয়ে বড় অধিকার। তোমার বাবা এই দায়িত্বটা পালন করা দরকার ছিল। এই যে সন্তান আপনার স্ত্রীর পেট থেকে আসলো, এই সন্তান কেমন মায়ের সন্তান হবে এটা সিলেক্ট করার সুযোগ কি কোনো সন্তানের আছে? এটা বাবার দায়িত্ব। একসময় এটা ছিল, আলহামদুলিল্লাহ। আগে বিয়ে করাইতে গেলে বাবারা জিজ্ঞাসা করতো, বেয়াই সাহেব মেয়ে বোরকা পরে কিনা, মেয়ে কোরআন শরীফ পড়তে পারে কিনা। আর এখন এসব জিগাই না, পর্দার ভালাই নাই। এখন যাইয়ে জিজ্ঞাসা করে মেয়ে কি পাস, শুধু পাস লইয়া টানাটানি, দিকের খবর নাই। চামড়া সুন্দর পাইলে পাগল হইয়া যা। চামড়া যদি সুন্দর হয় তাহলে যা ইচ্ছা হোক। যদি আইসা কেউ বলে যে মেয়েটা 4 জনের লোকে প্রেম করছে, তখন আবার ছেলে হইন না ক এই বয়সে একটু একটু, মানে তাকওয়ার কোনো বালাই নাই। একসময় আমাদের মায়েদের দিকে তাকান, চাচিদের দিকে, দাদিদের দিকে তাকান, তারা বোরকা ছাড়া ঘর থেকে বের হতো না।
বোরকা পইরা যদি বেড়াতে যেত রিক্সায় চড়ে, ওই বোরকা পরার পরও রিক্সার চারপাশে কাপড় কাপড় দিয়ে আবার পেঁচাইয়া দিত। আপনাদের এই কিশোরগঞ্জে ছিল যে রিক্সার মাঝে তুইলা বোরকা পইরা তারপরে আবার কাপড় পেঁচা চাদর দিস। আমার মনে আছে আমার পাশের গ্রামে আমার ফুফু বিয়ে দিয়েছি, ঠিক আমার পাশের গ্রামে। তো আমার দাদিকে নিয়ে যখন বেড়াতে যেতাম মাঝে মাঝে, আমার দাদি কখনোই দিনের বেলায় বেড়াতে যেত না, বরং মাগরিবের পরে যেত পাশের গ্রামে। তো মাগরিবের পরে যখন বের হতো মেয়ের বাড়ি বেড়াইতে যাবে, হাতে একটা ছাতা নিত। তো আমি বলতাম, দাদি এই মাগরিবের পরে তো এমনি অন্ধকার, আবার ছাতা নিছো কেন? তুই বুঝদি না, হাট সামনে হাট। আমাদের বাড়ি থেকে বের হয়ে 1-150 গজ গেলে মেন রোড, ওই রোড বাজার আছে। তা আমার মনে পড়ে যখন ওই মেন রোডে কোনো মানুষ আসতো, দাদির কানে আওয়াজ যেত যে কেউ আসতেছে, কথা বলতেছে, দাদি ছাতাটা মেলে খুলে তারপরে এইভাবে ধইরা রাস্তার এক পাশে খাড়াই থাকতো। ওই পুরুষরা চলে গেলে তারপরে হাঁটতো, এর আগে ফোন দাঁড়াই থাকতো। আমাদের মায়েরা, চাচিরা, দাদিরা, ফুফিরা তারা লেখাপড়া কম জানতো, কিন্তু তারা তাকওয়াবান, ফরেজগার, পর্দাওয়ালা ছিল, তাই তাদের পেট থেকে নাস্তিকদের জন্ম হয় নাই। সারা বাংলাদেশে খুঁজে নাস্তিক পাওয়া যেত না 10 জন 5 জন, তাসলিমা নাসরিন একাই ছিল। এই তাসলিমা নাসরিন নাস্তিকতা করার পর বাংলাদেশের লোকেরা তার বিরুদ্ধে এমন ভাবে আন্দোলন করছে, সে বোরকা পরে পালাইতে বাধ্য হয়েছে। তার সহযোগী একটা লোক বাংলাদেশে খুঁজে পাওয়া যায় নাই যে জনকণ্ঠ পত্রিকা তাসলিমা নাসরিনের পক্ষে লিখতো। তাসলিমা পালাইয়া যাওয়ার পর তারা পর্যন্ত তাসলিমার পক্ষে লিখতে আর সাহস করে নাই। কোন নাস্তিক বাংলাদেশে পাওয়া যেত না, কিন্তু বেনামাজি ছিল, অশিক্ষিত ছিল, নাস্তিক ছিল কম। আর আজকের এই যুগে আমরা দেখেছি মাত্র 12-10 বছর আগে শাহবাগের মোড়ে কয়েক হাজার নাস্তিক একসাথ হয়েছিল। ওই যে ফাঁসি চাই, ফাঁসি চাই, গণজাগরণ মঞ্চ নাম শুনছেন না? এই গণজাগরণ অধিকাংশ নাস্তিক। এই গণজাগরণ মঞ্চের যারা সেখানে ইমরান, এই সরকার সহ যে কয়জন উপদেষ্টা ছিল, মূল উদ্যোক্তা ছিল, তার মাঝে একটা নাম ছিল থাবা বাবা রাজীব। তার বাড়ি গাজীপুরের কাপাসিয়া। এই একটা মাইক আমার দিকে দাও তো, একটা মাইক, একটা হরন আমার কান বরাবর দাও, আওয়াজ কম হচ্ছে। এই ভাই এখানে না, তোমার গুড়াগুড়ি এখানে না, এটা হরন ফিরাই দাও। তার নাম ছিল রাজীব, তার ব্লগের নাম ছিল থাবা বাবা। এই নামে সে ব্লগে লেখালেখি করত। আপনাদের এই এলাকা থেকে মাহফিল করে আমি ফিরতেছিলাম রাতের বেলায়, সম্ভবত রাতের তখন 1-1:30 বাজে। আমার মোবাইলে আমার পরিচিত একজন কল দিলেন। কল দিয়ে বললেন যে হুজুর, থাবা বাবা রাজীব নামে একটা লোককে কে বা কারা হত্যা করছে, সে নাকি জাগরণ মঞ্চের নেতা। আপনি কি জানেন কিছু? আমি বললাম না তো, আমি জানি না। বলল আপনি একটু, আমি লিঙ্ক পাঠাচ্ছি, এটা ব্লগে ঢোকেন। তখন তিনি লিঙ্ক পাঠালেন, আমি তার ব্লগে ঢুকলাম। ঢুকে দেখি এই ছেলেটা তার ব্লগের মাঝে ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে এমন লেখা লিখছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার রাসূল সিজদা দিতেন, এই সিজদাকে এমন ভাবে কটাক্ষ করছে, আমি তো আশ্চর্য হয়ে গেলাম। মুসলমানের সন্তানরা ইসলামের বিরুদ্ধে এমন লেখা। ঢাকায় গেলাম, পরদিন সকালবেলা পত্রিকা, আমার দেশ পত্রিকা, ইনকেলাব পত্রিকা, তখন আমার দেশটা খেয়াল নেই, ইনকেলাব পত্রিকা বিশাল করে লিখলো, আমার দেশও ছিল, আমার দেশও ছিল, বিশাল করে লিখলো যে আজকে নাস্তিকদের এখানে জয় জয়াকার। কে বা কারা মারছে জানি না, তার এই লেখা দেখে কোনো মুসলমান খেপে গেছে, হত্যা করছে। তাদের মাঝে একজনের নাম ছিল আসিফ মহিউদ্দিন। আসিফ মহিউদ্দিন পরে বাংলাদেশ থেকে পালাইয়া চলে গেছে, সম্ভবত কানাডায়। আসিফ মহিউদ্দিন তার ব্লগে লিখেছে, যদি শাহবাগের মোড়ে আল্লাহ নেমে আসে, সে আল্লাহকেও ফাঁসি দেবে। আমার বন্ধু, সে গণজাগরণ মঞ্চে 1-2 জন নয়, হাজার হাজার লোক জড়া হয়েছিল, যার কারণে হেফাজতের জন্ম হয়। এই হেফাজত ইসলামের কারণে গণজাগরণ মঞ্চ আওয়ামী লীগ সরকার পরে তুলে দিতে বাধ্য হয়। তাসলিমা নাসরিনের সময় একজন নাস্তিক পাওয়া যায়, আর বেশি পাওয়া যায় না, কিন্তু এখন হাজার হাজার। কারণ ওই বেপর্দা মহিলা বেড়ে গেছে, যারা বেপর্দায় চলে তাদের পেট থেকে নাস্তিকের জন্ম হয়ে যায়।
ছেলেদের জন্ম হয়ে যায়। এই জন্য হযরত ওমর বলতেছেন যে তোমার প্রথম হক ছিল তোমার ভালো মা। এই কথা বলার সাথে সাথেই ছেলেটা বলতেছে, হুজুর তাহলে আমি বুঝলাম যে প্রথম হকটা আমার বাবা আদায় করে নাই, কারণ তিনি বিয়ে করেছেন দাসীকে। আমার মা একজন দাসী, আর দাসী যারা হয় তাদের পর্দা থাকে না, তারা বিভিন্ন হাত বদল হয়, তারা বাজারে বিক্রি হয়। এই জন্য দাসীরা চাইলেও তারা পরপুরুষ থেকে নিজকে সেভ করতে পারে না। বলে আমার বাবা একজন ভালো স্বাধীনা নারী, পর্দানশীল নারীকে বিয়ে করে নাই, করছে একজন দাসী। এই জন্য মায়ের চরিত্র আমি কিছুটা পেয়েছি। এবার ওমর বলেন দ্বিতীয় হক হলো তোমার একটা ভালো নাম রাখা, ভালো নাম। কারণ নামের প্রভাব মানুষের উপর পড়ে। একটা ভালো নাম পাওয়া এটা সন্তানের হক। আপনারা এখানে যারা আছেন যে নিজের নাম কি কেউ নিজে রাখে? আপনার যে নামটা, এই নামটা কে দিছে? আপনার মা, না আপনার বাবা, না আপনার দাদা, না আপনার আত্মীয় স্বজন, ঠিক না? এখন যদি আপনার খারাপ নাম দেয় তা আপনি কি করবেন? আরে নাম, নামের যে সিঁড়ি, এমন নাম বাংলাদেশে পাওয়া যায়, ট্যাবলেট ক্যাপসুল পর্যন্ত পাওয়া যায়। আচ্ছা না ভাই? বর্ষা, বৃষ্টি, টর্নেডো, মানুষের নাম কি আশ্চর্য নাম রে বাবা। আমি আমার এক মুসল্লি আজ থেকে 12-14 বছর আগে এক জায়গায় জুমা পড়াতাম সাভারে। আমাকে ধরলেন একদিন যে উনি হাজি সাহেব মানুষ এবং আমার বন্ধু মানুষ, খুব সুন্দর দাড়িওয়ালা। আমার অনুরোধ করলেন, নাতনি হয়েছে হুজুর, আপনি একটু আমার নাতনির নাম রাখবেন এবং আমার বাসায় দুপুরে খাবেন। নরমালি আমি দাওয়াত টাওয়াতে কম যাই, ছাত্র জীবন থেকে আমার অভ্যাস কম মানুষের ঘরে দাওয়াত খাওয়া, ছাত্র জীবন থেকে অভ্যাসটা আমার ছিল। তো সেটা আমি এখনো কন্টিনিউ করি, এই জন্য দাওয়াতে আমাকে সহজ লোক কম পায়। তো উনি খুব ঘনিষ্ঠ বিদে আমি গেলাম। যাওয়ার পরে খেলাম, খাওয়ার পরে এবার নাম রাখার পালা, নাতনি হয়েছে। তো বললাম হাজি সাহেব কি নাম রাখবেন? বলো হুজুর আপনি একটা নাম দেন। আমি বললাম যে দেখেন, নাম রাখার দায়িত্ব হুজুরের না, নাম রাখার দায়িত্ব তার অভিভাবক। তো আপনারা আমার নামটা তো পছন্দ নাও হতে পারে, এই জন্য মেয়ের মা আছে, এই বাচ্চার দাদি আছে, বাচ্চার বাবা আছে, আপনারা মিলে একটা পরামর্শ করেন, করার পর আমার কাছে আসেন। আমি যদি পছন্দ করি তাহলে এটাই রাখবো, আর না হলে আমি চেঞ্জ করবো। তো মুরব্বী আমার কথা শুনে ভিতরে ঢুকলো। কয়েক মিনিট পরে বের হয়ে আইসা কয়, হুজুর নাম একটা চয়েস করছি। কি নাম? মৌসুমী। বুঝছেন কথা? বুঝছেন? তা আমি তখন শুনে বললাম যে কোন মৌসুম, শীত না গরম? কয় না না এই মৌসুমী। কোন মৌসুমী? সিনেমার নায়িকা, সিনেমার নায়িকা মৌসুমী। হাজি সাহেব সিনেমার নায়িকার নামে নাতনির নাম রাখবেন? তখন আমি না মাইয়ের দাদি। মানে যখন আমি ধরলাম সত্য, কি করলেন? আমার দোষ নাই, এটা মাইয়ের দাদি করছে। ও দোস্ত, এমন মৌসুমী শাবনূর সিনেমার নায়িকার নামে নাম রাখতেছ, শোনো নামের প্রভাব মানুষের জীবনে পড়ে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোন কাফের মুসলিম হতে আসতেন, আমার রাসূল অনেকের নাম পরিবর্তন করে দিতেন। এখন আপনি যদি আপনার মেয়ের নাম মৌসুমী রাখেন, তাহলে মেয়েটা যখন আস্তে করে বড় হবে, ক্লাস 6-এ 7-এ 8-এ 9-এ পড়বে, তখন তার কাছে খবর আসবে, সে জানবে এই নামে একজন সিনেমার নায়িকা বাংলাদেশে ছিল। এখন ওই মেয়েটার অন্তরত জাগতে পারে, আমিও একজন নায়িকা হব। যদি আপনি মা আয়েশার নামে নাম রাখতেন, মা খাদিজার নামে নাম রাখতেন, তাহলে আপনার মেয়ে বড় হয়ে জানতো রাসূলুল্লাহ স্ত্রী খাদিজা জান্নাতি নারী, আমার রাসূলের স্ত্রী আয়েশা জান্নাতি নারী। তাহলে ওই নামের কারণে মেয়েটার মাঝেও নামের প্রভাব পড়তো, সেও তাদেরকে অনুসরণ করে মুত্তাকি হওয়ার স্বপ্ন দেখতো। এই জন্য নাম রাখার সময় অভিভাবক বাবা তোমাকে সাবধান হওয়া লাগবে। হযরত ওমর বলতেছেন তোমার দ্বিতীয় অধিকার হলো ভালো একটা নাম পাওয়া। কয়দিন আগে একটা ম্যাগাজিনে পড়ছি, কয়দিন বলতে তাও কয়েক বছর আগে, রাস্তার মোড়ে দাঁড়ায় কয়েকটা ছেলে গাঁজা খাইয়া মাতলামি করতেছে, ফাজলামি করতেছে। ওখান দিয়ে পুলিশের গাড়ি যাচ্ছে, আর পুলিশরা দেখে বুঝছে যে এগুলো তো হালকা কেমন কেমন করতেছে, নামছে নাই বা কথা বলে দেখে যে তিনোটাই মাতাল।
তো দাঁড়ে দইরা কলার মলারে সাইপে দইরা গাড়ি তুলছে, থানা নিয়ে গেছে। তো থানা নেওয়ার পরে লিডার রেখে দিয়েছে লকারে, তালা বন্ধ কইরা ওসি সাহেব পুলিশের মধ্যে ঘুমাইতে চলে গেছে। সকালবেলা আসছে, সকালবেলা এখন মাতলামি তো আর কয়েক ঘন্টা পরে থাকে না, তখন তারা স্বাভাবিক। তো ওসি সাহেব গেট খুইলা লকার খুইলা বাইর করছে, বাইর করে আবার কয় তোর বাড়ি কই, তোর বাড়ি কই, তোর বাড়ি কই। রাতের বেলায় গাঁজা খাইয়া রাস্তার মাঝে মাতলামি করস, মদ খাইয়া। তো পরে ঠিকানা লইছে, ঠিকানা লইয়া প্রত্যেকটার বাপকে খবর দিচ্ছে। খবর দিয়া থানা আইনা সাদা কাগজে সিগনেচার লইয়া মুসলেকা লইয়া ছেড়ে দিতেছে। তো প্রথম দুইটারে ছেড়ে দিল, 3 নাম্বারটারে ডাকছে। তো ডাইকে জিজ্ঞাসা করে, হেই তোর কি নাম? কয় বুলেট। কি নাম? যখন বলছে বুলেট, তখন ওসি সাহেব কনস্টেবল বলতেছে ছেলেরে ছাইরা ছেলের বাপেরে বাঁধে। তো বাপ তো হাজির আছে, বলতেছে ছেলেরে ছাইরা তো বাপেরে বাঁধে, হ্যান্ডকাপটা বাপের হাতে লাগা। তখন বাপ এবার বলছে স্যার আমার কি দোষ? ফোলার নাম বুলেট রাখলে ফোলা তো এইসব করবোই নাকি? এ তো কিলাকিলি গুতাগুতি নাম, এ তো কামে তুই। আশ্চর্য, এমন কিছু নাম পাওয়া যায় যে নামের পরে বেডা না বেডি বোঝা যায়, ঠিক না? এমন নাম পাওয়া যায় এটা মানুষ না ছাগল না গরু, এটাও বোঝা যায়। যারা কুকুর পালন করে তারা কি কুকুরের নাম রাখে না? বিভিন্ন জন কুকুর বিড়াল পালন করে, তারা কুত্তার নামও রাখে। এমন নামও রাখে এটা কুত্তার নাম না মানুষের নাম, এটাও বোঝা যায়। আজীব মানুষ। এখন আমরা আধুনিক হতে যাচ্ছি, আধুনিক হইতে হইতে এখন আমরা যদি বলি নাম রাখেন আবু বকর, হুজুর বুড়া বুড়া লাগে, কথা বোঝেন না? তো নাম রাখেন ওমর, কোন হুজুর, এটাও তো 1400 বছর আগের নাম। আধুনিক নাম দেন। আধুনিক নাম খুঁজতে খুঁজতে এক বেটা হুজুরের নাম পছন্দ হয় না, ছেলের নাম একবার ইন্টারনেটে ঢুইকা তারপরে বাইর করছে ব্রেনসা। একবারে খুব জাকানা খানা, হালকা কি আধুনিক আধুনিক ভাব, ইংরেজ ভাব, ব্রেনসা। তো দোস্তর কাছে গল্প করছে, অফিস কলিগের সাথে ছেলের নাম রাখছি একবার একটা লেটেস্ট নাম ব্রেনসা। তখন দোস্ত জিজ্ঞাসা করে অর্থ কি? অর্থ খেয়াল করি নাই। আরে গুগলে ঢোকো, গুগলে যেহেতু পাইছ অর্থ পাইবা। তো গুগলে আবার ঢুকছে, ঢুকা তো মুখ কালো হয়ে গেছে, চেহারা কালো হয়ে গেছে। দোস্ত খুব খেয়াল করছে, কিরে কি নাম? কয় না, কয়া যাবে না। কেন কয়া যাব না? গুগল কি তোর বাপের? আমি ঢুকতে পারবো না? তাড়াতাড়ি ক। পরে ঢুকা দেখে এদের যে ইংরেজরা চালাইছিল লর্ড কর্নওয়ালিস না কি নাম ছিল, এর কুত্তার নাম ছিল ব্রেনসা। হযরত ওমর যখন বলল ভালো নাম পাওয়া তোমার অধিকার, ভালো নাম কি নবীজি শিখাইছেন? আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ। আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম। আমি ক্লাস 9-এ মিশকাত পড়ি, মাদ্রাসাতে ক্লাস 9 দাখিল জামাতে ক্লাস 9-এ মিশকাত পড়ানো। ওই মিশকাতের অংশটা কিতাবুল আদব, ওখানে নামের অংশ আছে হাদিসে। আমি ক্লাস 9-এ পড়েছি এই হাদিসটা, আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। এই হাদিসটা আমি কর্মজীবনে এসে যখন বিয়ে করি, আমার 4টা ছেলে আল্লাহ দিছে, আমি 4টার নাম রেখেছি আব্দুল্লাহ, আমল করেছি। বড়টার নাম আব্দুল্লাহ মারুফ, শেষ অংশ মারুফ, চেনা যাবে, অসুবিধা নেই। দ্বিতীয়টার নাম রেখেছি আব্দুল্লাহ আল মাহমুদ, তো মাহমুদ বললে চেনা যায়। তৃতীয়টার নাম রেখেছি আব্দুল্লাহ আল মাসুম। চতুর্থটা আব্দুল্লাহ আল মাহদি। হাদিস কুনু ইবাদাল্লাহ, নবীজি বলছে তোমরা সবাই আল্লাহর বান্দা হয়ে যাও। আমি ভাবলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম যেহেতু আব্দুল্লাহ, আব্দুল্লাহ রেখে দিলাম। আমল করেছি, আমার বন্ধু আব্দুর রহমান আল্লাহর প্রিয় নাম, আমলের সুযোগ আছে। নাম রাখুন সাহাবাদের নামে, নাম রাখুন আম্বিয়াদের নামে, সুলাইমান, দাউদ, মুসা, সালেহ, এই নামগুলো রাখুন। কিন্তু এই নাম না রাখা ব্রেনসার পছন্দ করে আর বুলেট পছন্দ। ভালো নাম, ভালো নাম, ভালো নাম। এখন তো আলহামদুলিল্লাহ গুগল আছে, চ্যাটজিপিটি আছে, ইন্টারনেটে কত উইং আছে। আপনারা যদি খোঁজেন দেখবেন যে পাশে নামের অর্থ সহ সুন্দর সুন্দর নাম আছে। এই জন্য উল্টা পাল্টা নাম রাখবেন না। একজন নাকি মেয়ের নাম রাখছে তুকাজ্জিবা,
তো হুজুর জিগাইলো এটা কি নাম হইলো? কয় যে সূরা আর রহমানে পাইছে। তো কোরআন শরীফে কি ফেরাউন আছে না? তো কোরআন শরীফ ফাইলে কি নাম রাখা যায়? তুকাজ্জিবান অর্থ কি জানেন না? অস্বীকারী। তো হইল নি এটা অর্থবোধক নাম। ওমর বলতেছে হুজুর আমার বাবা আমার হক আদায় করে নাই, আমার নাম রেখেছে হাফল। হাফল মানি সামসিকা। সামসিকা চিনে কিনা জানি না। ওই যে কিছু কুড়ে ঘর ছিল, এক সময় সোনের ঘর ছিল, কুড়ে ঘরের ভিতরে মাগরিবের সময় ছোট ছোট পাখি, অনেকটা বাদুর টাইপের একটু ছোট, বের হইয়া ফুরুত করে উড়াল মারত, এগুলাকে সামসিকা বলে। এই এলাকায় কি বলে? এটা কি স্থির না অস্থির? অস্থির একটা প্রাণী। ছেলে বলতেছে আমার বাবা আমার নাম রাখছে সামসিকা, হাফল, এই জন্যই তো আমি সিদ্ধান্তের উপরে অস্থির। হযরত ওমর বলে তোমার ৩ নাম্বার হক, তোমার বাবা তোমাকে কোরআন শিখাবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন উমিরনা আন নুআল্লিমা আওলাদানা আর-রামিয়া ওয়াল কোরআন। আমরা আদিষ্ট হয়েছি সন্তানকে দুটি জিনিস শিখাবো, একটা হলো তীর বিদ্যা, তীরন্দাজি, কেমনে জিহাদ করা লাগে, তীর মারা লাগে, তলোয়ার হাতে নেয়া লাগে, জিহাদ শিখাতে হবে। আরেকটা হলো সন্তানকে আল্লাহর কোরআন শিখাতে হবে। আপনারা যারা আমার সামনে আছেন সকলে সন্তানকে কোরআন শিখাইছেন কিনা নিজেরে প্রশ্ন করেন। এমন এমএ পাস, এমন বিএ পাস, এমন অসংখ্য ডাক্তার ইঞ্জিনিয়ার পাওয়া যায় যারা আল্লাহর কোরআনটা দেখে দেখেও পড়তে পারে না। এই জন্য তোমার সন্তান দায়ী না, বাবা তুমি 1 নাম্বার দায়ী, তোমার সন্তান সিরিয়াল নাম্বার 2। কার দোষ দেবেন? সরকারের? যে সরকার প্রাইমারি স্কুলে কোরআন শরীফ ঢুকাইলে তো আমরা সন্তানদের কোরআন প্রাইমারিতে শিখাইতে পারতাম, হাই স্কুলে কোরআন ঢুকাই দিলে তো হাই স্কুলে কোরআন শিখে ফেলতো। আমি বলি হ্যাঁ, এই জন্য সরকারের দোষ আছে, সরকার দোষমুক্ত না। কারণ এটা পরিতাপ, এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে 54 বছরে এমন সরকার পেয়েছি যারা আমাদের সিলেবাসে আল্লাহর কোরআনটা ঢুকায় নাই, অথচ প্রাইমারিতে কায়দা। এই কথা বলার সাথে সাথেই ছেলেটা বলতেছে হুজুর তাহলে আমি বুঝলাম যে প্রথম হকটা আমার বাবা আদায় করে নাই, কারণ তিনি বিয়ে করেছেন দাসীকে। আমার মা একজন দাসী, আর দাসী যারা হয় তাদের পর্দা থাকে না, তারা বিভিন্ন হাত বদল হয়, তারা বাজারে বিক্রি হয়। এই জন্য দাসীরা চাইলেও তারা পরপুরুষ থেকে নিজকে সেভ করতে পারে না। বলে আমার বাবা একজন ভালো স্বাধীনা নারী, পর্দানশীল নারীকে বিয়ে করে নাই, করছে একজন দাসী। এই জন্য মায়ের চরিত্র আমি কিছুটা পেয়েছি। এবার ওমর বলেন দ্বিতীয় হক হলো তোমার একটা ভালো নাম রাখা, ভালো নাম, কারণ নামের প্রভাব মানুষের উপর পড়ে। একটা ভালো নাম পাওয়া এটা সন্তানের হক। আপনারা এখানে যারা আছেন যে নিজের নাম কি কেউ নিজে রাখে? আপনার যে নামটা, এই নামটা কে দিছে? আপনার মা, না আপনার বাবা, না আপনার দাদা, না আপনার আত্মীয় স্বজন, ঠিক না? এখন যদি আপনার খারাপ নাম দেয় তা আপনি কি করবেন? বলছেন আরে নামের যে সিঁড়ি, এমন নাম বাংলাদেশে পাওয়া যায়, ট্যাবলেট ক্যাপসুল পর্যন্ত পাওয়া যায়। আচ্ছা না ভাই? বর্ষা, বৃষ্টি, টর্নেডো, মানুষের নাম কি আশ্চর্য নাম রে বাবা। আমি আমার এক মুসল্লি আজ থেকে 12-14 বছর আগে এক জায়গায় জমা পড়াতাম সাভারে। আমাকে ধরলেন একদিন যে উনি হাজি সাহেব মানুষ এবং আমার বন্ধু মানুষ, খুব সুন্দর দাড়িওয়ালা। আমার অনুরোধ করলেন নাতনি হয়েছে, হুজুর আপনি একটু আমার নাতনির নাম রাখবেন এবং আমার বাসায় দুপুরে খাবেন। নরমালি আমি দাওয়াত টাওয়াতে কম যাই, ছাত্র জীবন থেকে আমার অভ্যাস কম মানুষের ঘরে দাওয়াত খাওয়া, ছাত্র জীবন থেকে অভ্যাসটা আমার ছিল। তো সেটা আমি এখনো কন্টিনিউ করি, এই জন্য দাওয়াতে আমাকে সহজে লোক কম পায়। তো উনি খুব ঘনিষ্ঠ বিধানে গেলাম, যাওয়ার পরে খেলাম, খাওয়ার পরে এবার নাম রাখার পালা, নাতনি হয়েছে। তো বললাম হাজি সাহেব কি নাম রাখবেন? বলো হুজুর আপনি একটা নাম দেন। আমি বললাম যে দেখেন নাম রাখার দায়িত্ব হুজুরের না, নাম রাখার দায়িত্ব তার অভিভাবক। তো আপনারা আমার নামটা তো পছন্দ নাও হতে পারে, এই জন্য মেয়ের মা আছে, এই বাচ্চা দাদি আছে, বাচ্চার বাবা আছে, আপনারা মিলে একটা পরামর্শ করেন, করার পর আমার কাছে আসেন, আমি যদি পছন্দ করি তাহলে এটাই রাখবো, আর না হলে আমি চেঞ্জ করব।
তো মুরব্বী আমার কথা শুনে ভিতরে ঢুকলো, কয়েক মিনিট পরে বের হয়ে আইসা কয়, হুজুর নাম একটা চয়েস করছি। কি নাম? মৌসুমী। বুঝছেন? কথা বুঝছেন? তা আমি তখন শুনে বললাম যে কোন মৌসুম, শীত না গরম? কয় না না, এই মৌসুমী। কোন মৌসুমী? সিনেমার নায়িকা। সিনেমার নায়িকা মৌসুমী? হাজি সাহেব, সিনেমার নায়িকার নামে না নাম রাখবেন? তখন কয় আমি না, মাইয়ের দাদি। মানে যখন আমি ধরলাম সত্য, এটা কি করলেন? আমার দোষ নাই, এটা মাইয়ের দাদি করছে। ও দোস্ত, এমন মৌসুমী শাবনূর সিনেমার নায়িকার নামে নাম রাখতেছ, শোনো, নামের প্রভাব মানুষের জীবনে পড়ে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোন কাফের মুসলিম হতে আসতেন, আমার রাসূল অনেকের নাম পরিবর্তন করে দিতেন। এখন আপনি যদি আপনার মেয়ের নাম মৌসুমী রাখেন, তাহলে মেয়েটা যখন আস্তে করে বড় হবে, ক্লাস 6-এ 7-এ 8-এ 9-এ পড়বে, তখন তার কাছে খবর আসবে, সে জানবে এই নামে একজন সিনেমার নায়িকা বাংলাদেশে ছিল। এখন ওই মেয়েটার অন্তর তো জাগতে পারে, আমিও একজন নায়িকা হব। যদি আপনি মা আয়েশার নামে নাম রাখতেন, মা খাদিজার নামে নাম রাখতেন, তাহলে আপনার মেয়ে বড় হয়ে জানতো রাসূলুল্লাহর স্ত্রী খাদিজা জান্নাতি নারী, আমার রাসূলের স্ত্রী আয়েশা জান্নাতি নারী। তাহলে ওই নামের কারণে মেয়েটার মাঝেও নামের প্রভাব পড়তো, সেও তাদেরকে অনুসরণ করে মুত্তাকি হওয়ার স্বপ্ন দেখতো। এই জন্য নাম রাখার সময় অভিভাবক বাবা, তোমাকে সাবধান হওয়া লাগবে। হযরত ওমর বলতেছেন, তোমার দ্বিতীয় অধিকার হলো ভালো একটা নাম পাওয়া। কয়দিন আগে একটা ম্যাগাজিনে পড়ছি, কয়দিন বলতে তাও কয়েক বছর আগে, রাস্তার মোড়ে দাঁড়াইয়া কয়েকটা ছেলে গাঁজা খাইয়া মাতলামি করতেছে, ফাজলামি করতেছে। ওখান দিয়ে পুলিশের গাড়ি যাচ্ছে, আর পুলিশরা দেখে বুঝছে যে এগুলো তো হালকা কেমন কেমন করতেছে, নামছে নাই বা কথা বইলা দেখে যে তিনোটাই মাতাল। তো দাঁড়ে দইরা কলার মলারে সাইপে দইরা গাড়ি তুলছে, থানা নিয়ে গেছে। তো থানা নেওয়ার পরে লিডে রাইখা দিছে লকারে, তালা বন্ধ কইরা। ওসি সাহেব পুলিশের মধ্যে ঘুমাইতে চলে গেছে। সকালবেলা আসছে, সকালবেলা এখন মাতলামি তো আর কয়েক ঘন্টা পরে থাকে না, তখন তারা স্বাভাবিক। তো ওসি সাহেব গেট খুইলা, লকার খুইলা বাইর করছে, বাইর করে আবার কয় তোর বাড়ি কই, তোর বাড়ি কই, তোর বাড়ি কই। রাতের বেলায় গাঁজা খাইয়া রাস্তার মাঝে মাতলামি করস, মদ খাইয়া। তো পরে ঠিকানা লইছে, চিকা বলে এই এলাকায় কি বলে, এটা কি স্থির না অস্থির? অস্থির একটা প্রাণী। ছেলে বলতেছে আমার বাবা আমার নাম রাখছে শামসিকা, হাফল, এই জন্যই তো আমি সিদ্ধান্তের উপরে অস্থির। হযরত ওমর বলে তোমার 3 নাম্বার হক, তোমার বাবা তোমাকে কোরআন শিখাবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উমিরনা আন নুআল্লিমা আওলাদানা আর-রামিয়া ওয়াল কোরআন, আমরা আদিষ্ট হয়েছি সন্তানকে দুটি জিনিস শিখাবো। একটা হলো তীর বিদ্যা, তীরন্দাজি, কেমনে জেহাদ করা লাগে, তীর মারা লাগে, তলোয়ার হাতে নেয়া লাগে, জেহাদ শিখাতে হবে। আরেকটা হলো সন্তানকে আল্লাহর কোরআন শিখাতে হবে। আপনারা যারা আমার সামনে আছেন সকলে সন্তানকে কোরআন শিখাইছেন কিনা নিজেরে প্রশ্ন করেন। এমন এমএ পাস, এমন বিএ পাস, এমন অসংখ্য ডাক্তার ইঞ্জিনিয়ার পাওয়া যায় যারা আল্লাহর কোরআনটা দেখে দেখেও পড়তে পারে না। এই জন্য তোমার সন্তান দায়ী না, বাবা তুমি 1 নাম্বার দায়ী, তোমার সন্তান সিরিয়াল নাম্বার 2। কার দোষ দেবেন? সরকারের? যে সরকার প্রাইমারি স্কুলে কোরআন শরীফ ঢুকাইলে তো আমরা সন্তানদের কোরআন প্রাইমারিতে শিখাইতে পারতাম, হাই স্কুলে কোরআন ঢুকাই দিলে তো হাই স্কুলে কোরআন শিখে ফেলতো। আমি বলি হ্যাঁ, এই জন্য সরকারের দোষ আছে, সরকার দোষ মুক্ত না। কারণ এটা পরিতাপ, এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে 54 বছরে এমন সরকার পেয়েছি যারা আমাদের সিলেবাসে আল্লাহর কোরআনটা ঢুকায় নাই, অথচ প্রাইমারিতে কায়দা সরকার চাইলে পারে না। আমরা তো মাদ্রাসায় পড়ছি, আমাদের তো দাখিল ক্লাসে 200 ইংরেজি ঢুকাই দিছে, 200 বাংলা ঢুকাই দিছে। যারা বিজ্ঞানে দাখিল পাস করে তারা হাইয়ার ম্যাথ, জেনারেল ম্যাথ 200 অঙ্ক করে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 300 বিজ্ঞান পড়ে, হিস্ট্রি আছে, ভূগোল আছে, কত কিছুর সাথে এবার আমাদের কোরআন হাদিস
নাহু, সরফ, ফিকা, উসুলে ফিকা, তারপর অন্য সাবজেক্ট আছে। তো আমরা যদি মাওলানা হইয়া দুনিয়ার স্বার্থে 200 ইংরেজি শিখতে হয়, বাংলা শিখতে হয়, অঙ্ক শিখতে হয়, আল্লাহর জান্নাতের স্বার্থে প্রাইমারিতে কোরআন ঢুকাইয়া, হাদিস ঢুকাইয়া প্রত্যেককে জান্নাতের উপযোগী করে তৈরি করা দরকার আছে না নাই? ওখানে সরকার 200 ইংরেজি ঢুকাইতে পারলো, এখানে কোরআন ঢুকাইতে পারে না কেন? পারে না, না চায় না? কথার জবাব দিতে হবে, পারে না, না চায় না? হাসরের ময়দানে 54 বছর বাংলাদেশ যারা চালাচ্ছে, প্রত্যেকটা প্রেসিডেন্ট, প্রত্যেকটা প্রধানমন্ত্রী, প্রত্যেকটা শিক্ষামন্ত্রী আল্লাহর কাছে জবাব দিতে। 92% মুসলমানের দেশ। আরে প্রাইমারি ক্লাস 1-এ যদি কায়দা ঢুকাই দিত, আলিফ বা তা সা পড়া হয়ে যেত, ঠিক না? ক্লাস 2-তে আমপারা ঢুকাই দিত, ক্লাস 3-তে 10টা সূরা অর্থ সহ ঢুকাই দিত। এইভাবে ক্লাস 9 পর্যন্ত, 10 পর্যন্ত 100 কোরআন, 100 হাদিস যদি সিলেবাসে ঢুকাইয়া দেয়া যায়, আপনার সন্তান ডাক্তারি পড়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ার হবে, ইউনিভার্সিটি পড়ে প্রফেসর হবে, সাথে সাথে বাবার জানাজার নামাজের ইমামতি করতে পারবে। ঘরে ঘরে জানাজার ইমাম তৈরি করে দিবে। কয়দিন আগে খালেদা জিয়া মারা গেলেন, ওনার জন্য আমরা দোয়া করি নাই? আলেম ওলামারা আমরা দোয়া করছি, উনি ভালো মানুষ ছিলেন, আল্লাহ ওনাকে ক্ষমা করুক, জান্নাত নসিব করুক। আজকেও দোয়া করলাম, বলেন আমিন। আচ্ছা, তার জানাজার ইমাম যদি তারেক জিয়া হতে পারতো, ভালো লাগতো না? ভালো লাগতো না? আচ্ছা, জানাজার নামাজের ইমামতি করা কি খুব কঠিন জিনিস? কিন্তু কেন নয়? আপনার বাবার নামাজের জানাজা আমি কেন ইমামতি করব? আপনি কি করলেন? আপনার মায়ের জানাজার নামাজে আমি কেন ইমাম হব? আপনার দায়িত্ব নাই? হুজুর যখন ইমামতি করে, জানাজার লাশ সামনে রেখে জানাজার নামাজ পড়ে, তখন 3 নাম্বার তাকবীর দেওয়ার পর দোয়া, আল্লাহুম্মা গফির লি হাজ্জিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আছে না? দোয়ার বাংলা অর্থ কি? আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমাদের জীবিতদেরকে, ক্ষমা করে দাও মৃতদেরকে। এই খাটিয়ায় শুয়ে আছে লাশ, তুমি তাকে ক্ষমা করো। হুজুর দোয়া করে জানাজার নামাজ, লাশ সামনে, হুজুরের দোয়া আছে মুখ দিয়া। কিন্তু তুমি নিজে যদি ইমাম হতা তোমার বাবার জানাজার, মায়ের জানাজার, তখন সন্তানের দোয়া আসতো কলিজার ভিতর দিয়া। কিন্তু এমন সিলেবাস বাংলাদেশে বানাইছে, MA পাস করলো, 4 তাকবীরে জানাজার নামাজের সিস্টেমটাই শিখায় না, আর কান আকাম 13 ফরজ শিখায় না। এমন সিলেবাস বাংলাদেশে বানাইছে, এই সিলেবাসকে ডাস্টবিনে ফেলে দিয়া একটা ভালো সিলেবাস বানানো দরকার আছে না নাই? সরকার চাইলে আগামী বছরই সম্ভব, এটা কোনো ব্যাপারই না। এটা কি হাই স্কুল না? স্কুল মাঠ। আচ্ছা, এই হাই স্কুলে যদি একজন মাওলানা ঢুকাইয়া দেয়, প্রত্যেক হাই স্কুলে একজন মাওলানা লাগবে। ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস শিখতে হবে। সরকার চাইলে কি একজন মাওলানার বেতন দিতে পারে না? এই 200 নাম্বার কম্পালসারি করতে পারে না? তাহলে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত 500 হাদিস পড়ানো হবে। ক্লাস কয়টা? 5টা। 100 করে হাদিস দিলে কয়শো? 500। আরে ভাই, ইসলাম শিখতে কি লাখ লাখ হাদিস শিখা লাগে? এই 500 হাদিস এনাফ, বিষয়ভিত্তিক শিখাই দেবে। 100 করে আয়াতের তাফসীর শিখাও, 100 করে আয়াত শিখাও মাত্র অর্থ সহ। 5 ক্লাসে কয়শো? 500 আয়াতের তুমি আলেম হই, 500 আয়াতের আলেম হই। এখানে আমার সামনে বসে আছেন, আপনি দেখে দেখে কোরআন পড়তে পারেন, আপনার সিলেবাসে ছিল না। দোষ আপনার না, দোষ সিলেবাসের। এই জন্য যারা ইসলামী সিলেবাস বানাবে, যারা মানুষকে কোরআনমুখী করবে, যারা হাদিসমুখী করবে, যারা সুদের বিরুদ্ধে কথা বলবে, ঘুষের বিরুদ্ধে বলবে, চাঁদাবাজি বন্ধ করবে, এমন লোকদেরকে সংসদে পাঠানো দরকার আছে না নাই? কপালপড়া মুসলমান 54 বছর এমন নেতা বানায় যে নেতারা নিজেরাই ওযু সাইন ফরজ জানে না। ঠিক না ঠিক? হ্যাঁ, আবার আপনারাই তো কোন যে আমাদের নেতারা বালা না, আপনারা বালানি, আপনারা এরকম নেতা ভোট দেন কেন? বরং ভোটের দিন রাইতে ভোট বেচার লেগে বইয়ে থাকবে এমন লোক আছে না নাই? আছে, মানে ভোটের আগের দিন রাইতে বাতি লাগায় বইয়ে থাকে, কাস্টমার যেন ফিরে না। 500 টাকা 1000 টাকা ভোট দিচ্ছে, কারেন্ট গেলে জামাই বউরকম মোমবাতি লাগাও, বয়ে বয়ে দুজনে ফান খায় সারা রাত, কোনো কাস্টমার যেন মিস না হয়।
বোট আছে 5টা, 5,000 টাকা বেচালাইছে। আরে আমি তো বলি মুসলমান, তোমার বিবেকটা এত এত নিচে কেমনে নামলো? তুমি 5,000 টাকা 5টা বোট বেচে লাইলে 1,000 টাকা কইরা। যে ছাগলটা গতকালকে জন্ম নিছে, একদিন বয়সে ছাগল বাজারে বেচলে এটাও তো 3,000 5,000 টাকার নিচে হয় না। তো তুমি 1,000 টাকা বেচা গেলা, তুমি তো ছাগলের চেয়ে আরো। কিছু মুরগিও আছে 1500 টাকা দাম হয়ে যায়। এই জন্য যারা টাকা দিয়ে ভোট বেছে এবং টাকার মাধ্যমে ভোট কিনে, এই দুইজনকে আল্লাহ কিয়ামতের দিন লাঞ্ছিত করবে। দোনোটা বিবেক। সন্তানকে কোরআন শিখাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সাথে সাথে এবার ছেলে বলতেছে, আমিরুল মুমিনিন 4 নম্বরে যায়েন না, আমি বুঝে ফেলছি আমার যে হক আছে। আমার বাবা 1 নাম্বারটা মিস করছে, মা দাসী। 2 নাম্বারটা ভালো নাম রাখা, আমার নাম রাখছে হাফল, এটাও মানে নাই। 3 নাম্বার কোরআন শিখানো, আমার বাবা আমারে কোরআনটাও শিখায় নাই। আমার বাবা তো সামনে আছে, আমনে জিগান আমি। কতটুকু বলার পর হযরত ওমর হাতের লাঠিটা ছেলের দিক থেকে এবার বাবার দিকে ফিরাইয়া কয়, এই বেটা বাবা, আমার তো মনে চায় মাথাটা তোর আগে ফাটাই। যে ভালো সন্তান যদি চাও, আগে তোমাকে সন্তানের হক আদায় করার জন্য ভালো বাবা হওয়া লাগবে। তুমি ভালো বাবা না হলে ভালো সন্তান পাবে না। সন্তানের হক, মা বাবার হক, স্বামীর হক, স্ত্রীর হক। কি কি হক আছে সন্তানের? আমি তো ওমরের হাদিস থেকে মাত্র 3টা হক বলেছি। এ বইতে লিখেছি আমি 14টার মতো। সন্তানের হক, স্ত্রীর হক, স্বামীর হক, মা বাবার হক, ভাইয়ের হক, বোনের হক, প্রতিবেশীর হক, সব মিলাইয়া চমৎকার একটি বই। আমার লেখা 9টা বই আছে আলহামদুলিল্লাহ। 9 নাম্বারটা এসেছে গত নভেম্বরে। ওটা 400-র উপরে দোয়া সমৃদ্ধ একটি বই, আল্লাহর স্মরণে মুখরিত জীবন। এটা হলো 342 পৃষ্ঠা। যাওয়ার সময় বইটা স্টেজ থেকে নেবেন, আমার ড্রাইভার সাহেবের কাছে আছে। পরিবার গঠনে, ব্যক্তি ও পরিবার গঠনে ইসলাম। হকগুলো আদায় করেন, ভালো সন্তান ঘরে তৈরি করবে আল্লাহ নিজে। যদি দায়িত্ব পালন করেন, আল্লাহর সাহায্য পাবেন। আল্লাহ আমাদের ঘরে ঘরে ভালো সন্তান। স্ত্রীর যে হক আদায় করলে স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা দেবে না, সে হকগুলো জানা লাগবে। আল্লাহ তুমি জানার এবং মানার তৌফিক দাও। সবাই বলেন আমিন।